3 নং ওয়ার্ডের আজকের এই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি উপলক্ষে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, আমার সামনে আমার বাবার সহযোগীরা, আমার বড় ভাইয়ের সহযোগীরা, আমার সাথে যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমার সেই সকল মুরব্বিয়ান, বিএনপিকে যারা ভালোবাসেন, যারা দেশনেত্রীকে ভালোবাসেন, যারা দেশ নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন ধানের শীষ এবারও সর্বাধিক ভোট পেয়ে সরকার গঠন করবে, যারা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আবারও ঢাকা 19 আসনে এমপি দেখতে চান, সে সকল আমার কর্মী, সমর্থক, ভোটার, শ্রমিক, মেহনতি মানুষ, পর্দার আড়াল থেকে যে সকল মা বোন বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটু বলে নেই যে আপনারা যারা মঞ্চ করেছেন, আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে এরকম উঁচু মঞ্চ আপনারা করবেন না। এখানে আমাদের মুরব্বীরা বসে আছে, যারা আমাদেরকে দেখতে চায়, যারা আমাদেরকে চোখের সামনে রাখতে চায়, মনের ভিতরে রাখতে চায়, তাদের কাছ থেকে আপনারা আমাদেরকে দূরে সরাবেন না। তাদের চোখের সামনে থাকতে চাই, তাদের মনের কাছে থাকতে চাই। আমাদের এমন জায়গায় মঞ্চ করবেন যাতে তারা আমাদেরকে দেখতে পারে সরাসরি, ঠিক আছে? কষ্ট করে যেন দেখতে না হয়, না হলে তাদেরকে পিছিয়ে বসার সুযোগ করে দেবেন না। এই মুরব্বীরা আমাদেরকে দেখবে, এরা যত আমাদেরকে দেখে তত এদের ভিতরে আমাদের জন্য মায়া জন্মায়, আমাদের তাদের জন্য মায়া জন্মে। আমরা এটা বিশ্বাস করি। আজকে যে আমাদের দেশ নেত্রী, আমাদের মা, বাংলাদেশের আপসী নেত্রী, বাংলাদেশের যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তার পরিবারের সমস্ত সদস্যদেরকে খুইয়েছেন, সেই বেগম খালেদা জিয়া আজকে এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমাদের মন আসলে খুব ভালো নাই, যদিও ত্রয়োদশ নির্বাচনী আমেজ চলে আসছে, ভোটের আমেজ চলে আসছে। আমাদের এই সময় আমরা তার কাছে, তার জন্য আপনাদের সবার কাছে হাত জোর করে দোয়া চাই। আপনারা যেমন আমার জন্য দোয়া করেন, যেমন আগামীতে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে আপনাদের সেবা করতে পারি, আমার ভাইকে আপনারা দোয়া করেন যেন পাশে থাকতে পারে, ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদার জন্য প্রতিনিয়ত দোয়া করবেন যে পর্যন্ত সুস্থ না হয়। আমাদের প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাবু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, গুরাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাবু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম, বাবু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাবু ভাইয়ের আগমন, বাবু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। কি আনছে এরা? আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে দেখার জন্য আপনারা দীর্ঘক্ষণ এই মাঠে অবস্থান করছেন, এই প্যান্ডেলের নিচে অবস্থান করছেন, আমাদের নয়নের মণি, আমাদের আশা ভরসার স্থল, আমাদের সাবেক এমপি, আমাদের প্রাণের মানুষ, কাছের মানুষ, দেওয়ান পরিবারের গর্ব, এই ইউনিয়নে প্রতিটা লোক যাকে গর্বের করে স্মরণ করে, সেই আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ইতিমধ্যে এখানে চলে আসছেন। বাবু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, বাবু ভাইয়ের আগমন, 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গুরাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গণাদিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন,
আজকে আপনারা দীর্ঘদিন পরে আমাদের সাথে দেখা হয়েছে। দীর্ঘদিন 17 বছর আপনাদের সাথে আমাদের দেখা হয়নি। আপনারা তাই কথা বলুন, আমি সরাচ্ছি না, বারবার তুমি বলছো ঠিক হচ্ছে না। কিন্তু একটু যারা আমাদের প্রফেশনাল সাংবাদিক আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, আর যারা এমপি সাহেব ফটোগ্রাফার, তারাই শুধু ফটোগ্রাফি করেন। প্লিজ ব্যক্তিগত ক্যামেরা কেউ করেন না। আমরা এগুলো ফেসবুকে দিয়ে দিব, আপনারা পাবেন সব কিছু। আমাদের দীর্ঘদিন আপনারা আমাদের কাছে পান নাই, আমাদের দেখতে চেয়েছেন, আমাদের কথা শুনতে চেয়েছেন, আমাদের চোখের সামনে চেয়েছেন, আমরা থাকতে পারিনি। এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আপনাদের কাছে দূরে রাখার জন্য যত রকম চেষ্টা, সব চেষ্টা করেছে এবং তারা সেই চেষ্টায় সফল হয়েছে। আজ কালের বিবর্তনে 5ই আগস্টের বিপ্লবের পরে আজকে আমরা দেশে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আপনাদের উন্নয়নের কথা বলতে পারছি, আপনাদেরকে নিয়ে দেশে সামনে সমৃদ্ধের এয়ারপোর্ট ইউনিয়ন গড়ার কথা চিন্তা করছি। আমরা চাই যে আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা, যাকে আস্থার মধ্যে রেখেছেন, যাকে ভালোবেসে পরপর 5 বার এই নিয়ে তাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন দেশনায়ক তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিশ্বাস করেন ঢাকা 19 আসনে ডাক্তার দাম মোস্তাফাউদ্দিন বাবুয়ের থেকে যোগ্য প্রার্থী ধানের শীষে নেই। সেই আমাদের তারুণ্যের অহংকার, বরেণ্য নেতা, আগামী দিনের বাংলাদেশের কর্ণধার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি আস্থা রেখে আমাদের চেষ্টা থাকবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা ধানের শীষকে ভোট চাইব। আপনারা জানেন এই নির্বাচন একটি কঠিন নির্বাচন। বিগত ফ্যাসিস্ট সরকার তারা চেয়েছে এদেশে অরাজকতা করতে, এবং তারা করেছে। সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তারা বিভিন্ন জায়গায় মাস্তানি করেছে, অহরহ জমি দখল করেছে। তাদের যেভাবে চেয়েছে বিএনপির নেতা কর্মীদের পরিবারকে হয়রানি করেছে, আমাদের নেতা কর্মীদের হয়রানি করেছে, তাদের পরিবারের পরিজনকে তারা শান্তি থাকতে দেয় নাই। আজকে এই জুলাইয়ের বিপ্লবের পরে এই দেশ থেকে তারা চলে গেছে। তারা অন্তত এই বাংলাদেশের তাদের নেতা নেত্রী সহ তারা পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার এমপিদেরকে নিয়ে, দলীয় নেতাকর্মীদের নিয়ে পালিয়ে যায় নাই। 1654 সালে লক্ষণ সেন এই বিহার উড়িষ্যার রাজা ছিলেন, তিনি তার মন্ত্রী পরিষদে পালিয়ে গেছেন। সেই 1654 সালের পরে 2024 সালে এই আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের তার সব দোসরদেরকে নিয়ে, তার প্রেতাত্মাদেরকে নিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে। এবং আমরা বিশ্বাস করি এই বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট সরকারের জন্ম আর কখনো হবে না, এই মাটিতে তারা কখনো আর ফিরে আসতে পারবে না। আমরা এও বিশ্বাস করি যে অরাজকতার মধ্যে এই গোড়ার গ্রাম সহ এয়ারপোর্টের প্রতিটি গ্রামে তারা করেছে, এই অরাজকতা আমাদেরকে রোধ করতে হবে। এই অরাজকতা, এই বিশৃঙ্খলা, এই বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজ, মাস্তানি, এখনো কিন্তু তাদের কিছু সাঙ্গপাঙ্গরা আছে যারা ঘাপটি মেরে বসে থাকে। রাতের বেলায় তারা মাদকের ব্যবসা করে, রাতের বেলায় আমাদের গার্মেন্টস শ্রমিকদের হাত থেকে ছিনতাই করে, মোবাইল ছিনতাই করে, টাকা পয়সা ছিনতাই করে। এগুলা কিন্তু তারা ঘাপটি মেরে বসে আছে, দিনের বেলা কিন্তু তাদেরকে দেখা যায় না। আমরা বিশ্বাস করি এই এলাকাবাসী যদি আমাদেরকে সাহায্য করে, এই সকল যারা ছিনতাইকারী, চাঁদাবাজ, মাস্তানি করছে, বিভিন্ন এলাকায় ওই যাদের কাছে গার্মেন্টস শ্রমিকদের কাছে চাঁদা চায়, তাদেরকে রোধ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা তাদেরকে আমাদেরকে ধরিয়ে দেন, আমাদেরকে তথ্য দেন। আমরা চেষ্টা করব
এই নির্বাচনের আগে অন্তত এই এলাকায় যেন শান্তি শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, এই এলাকার লোক যেন শান্তি শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বসবাস করতে পারে। সবার কাছে আমার নেত্রীর জন্য, আমার মার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাই। দোয়া চাই আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেন তার মার বুকে ফিরে আসতে পারেন, আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা দোয়া চাই ধানের শীষের জন্য, আমরা দোয়া চাই আমাদের নেতা, আমাদের স্বপ্নদ্রষ্টা, সাভারের নতুন সাভার গড়ার যিনি কারিগর হবেন, সেই আমাদের ডাক্তার জাহান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য, উনিও যেন ধানের শীষে মনোনীত প্রার্থী হয়ে পাশ করে সংসদে গিয়ে আমাদের কথা বলতে পারেন। আমরা যে বিপুল ভোটে তাকে পাশ করাতে পারি, উনি যেন সাভারের মন্ত্রী হন। আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসুন, আমাদের নেত্রী আমাদের চোখের সামনে ফিরে আসুক। আমরা চাই একটিবার হাসি মুখে নেত্রীকে দেখতে। উনি দেখে যাক যে বাংলার মানুষ, 18 কোটি মানুষ যে স্বপ্ন দেখে, এই নেত্রীর মাধ্যমে, এই নেত্রীর দ্বারা বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। আমাদের সেই স্বপ্নটা আমরা আবার দেখতে চাই আমাদের নেত্রীর চোখের সামনে থেকে। সবার কাছে নেত্রীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, সেই প্রত্যাশা করি। ধানের শীষ জিন্দাবাদ, ডক্টর জাহান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।